আকের চাকরি করে বিড়ি বাঁধে ঘরে ঘরে, মেয়েরা সব মিলে ঝুলে জোরতাল গীত ধরাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হ্যাসে। এত যে হাসে আপনি রাস্তায় যেতে পারবেন, আর হি হি মানে এত রাস্তার পাশ দিয়ে হাঁটে, হকার যায়, সব কিছু যায়, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হ্যাসে। কোরআনের বিধান মানে না তারা, বেপরদাই থাকতে চাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আমাদের দিকে একটা নিয়ম আছে, বেটা ছেলে যদি বেরিতে যায় তো মুন্সিতে ফাটাম করে ঠগিয়ে যায়, পাতা কমে যায়। আর বেডি ছেলে যদি যায় বুঝতে পারো ওরা কত কি কহে আল্লাহ জানে। তোমার কথায় আছে না, ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে, ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে। এই কথাটি কতক লোকের মুখে শোনা যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। খুব বেড়ি বাচ্ছে। তা আমি একদিন রাস্তা দিয়ে হাঁটছি, হাসবেন না হাসবেন না হাসবেন না, হাসি হাসলে মুখখান ঢেকে লিয়েন কি। ওরা যখন রাস্তায় বেড়ি বাঁধে, তো আমি একদিন রাস্তা দিয়েছি, বক্তব্যটা অনেক জায়গায় দিয়েছি, তো হাসতে হাসতে যাচ্ছি, তো একজন ওরা দু বান্ধবী বাঁধছে, দেখছে ছুড়ে ছুড়ে মাথা কাপড় দেন, একটা মূল বের হয়েছে, মাথা কাপড় দে। তখন দেখে ওরা মাথায় কাপড় দিয়ে দিলে, তো মাথায় কাপড় দেওয়ার পর এবার আমি কথাটা শুনতে পেলাম, তা আমি একটু দূরে যেয়ে বলছি কি ব্যাপার, আমি গেনু বলে মাথায় কাপড় দিলে, তো ওখান থেকে তো আরও তো অনেক পুরুষ গেছে, অনেক হকার গেছে, অনেক ব্যবসায়ী গেছে, অনেক লোক তো গেছে, তো আমি গেলাম মানে আমি বেটা ছেলে, আমি পুরুষ, আমার দাড়ি আছে, মানে আমি পুরুষ, ওই জন্য মাথায় কাপড় দিলে নাকি? আর বাকি যেগুলো হাঁটছিল সবটি বাজার পক্ষে তাহলে হিজড়া ছিল নাকি? ওইটা ভাবছি, মানে ওরাকে মনে হয় হিজড়া ভেবেছে ওই যে মাথায় কাপড় দেয় না, আর আমাকে দেখে সবাই মাথায় কাপড় দিল, তো আমার তো মন খারাপ হলো, তাহলে ওই লেগে হয়। তো সেদিনকে বললাম তো কিছুটা মানে রেগে গেছে, বলছে কেমন করে মরেছে, বলছে আমি তোমাদের কথা বলিনি ভাই, বোনরা ভেবেছে মনে হয়, ওটা বলেছি আমি তোমাকে কখন হিজড়া বলতে গেলাম? মাথায় কাপড় দেয় না আপনাকে দেখে, বাস্তবে ওটাই পরিস্থিতিটা পুরো উল্টে গেছে। কিয়ামতের আলামত মনে হয় চলে এসেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘর। আমাদের মেয়েদের, আপনাদের দিকের মেয়েরা ভালো না? খুব ভালো, আল্লাহওয়ালি মহিলা। মুর্শিদাবাদের মেয়ে ভালো লাগে, ওই আপনার সবজিওয়ালা ঢুকে গেছে, তো কইছে আজি সবজিওয়ালা সবজি লিব, সবজিওয়ার কাছে নামিয়ে দিলে, দিয়ে একদম লিখতে শুরু করে দিলে। মাছ আলো আসছে তো গোটা হাত ভরে দিয়েছে, বলে তুমি মাছ ছুটু দিছ, ছুঁয়াছুঁই হয়ে গেছে হকারের সাথে, কোনো ডিস্টার্ব নাই। মাছ কিনছে, তরকারি লিছে। আবার আমাদের কি জানেন, চুরিওয়ালা বিক্রি হয় না, চুরিওয়ালা গ্রামে ঢুকে, চুরিওয়ালা ঢুকেছে, তো আমাদের মেয়েরা আবার কী করে, চুরিওয়ালা যদি ঢুকে কিনা, কত বদমাসের বদমাস, ওরা পড়তে পারবে তাও হবে এই জি চুরিটা পড়তে পারি না, চুরিটা পড়িয়ে দাও না জি, ভেঙে টেঙে গেলে তুমি পয়সা দেবে। হকার তো কইছে বাহ ভালো সুযোগ পেয়েছি, ভাবির হাত ধরবো না তো আর কাজ ধরবো। এই তো চারটা চুরি নিয়ে লেছে, বুঝলেন, চুরি নেওয়ার পরে আমার দেখা কথা বলছি, এবার চুরি করছে, দেখো না জি, হকার পড়িয়ে দাও না জি, তখন ই তো সুযোগ পেয়ে লেছে, হাতখানটা ধরে লেছে, চেয়ার দিয়ে না আস্তে আস্তে ঢুকেছে, আর মনে মনে করছে বাপির হাত খান কত নরম জি, ভালোই আছে। এই চারটা ঢুকাতে হারামি চুরি ঢুকাবে কি, ওর হাতের প্রশংসা শুরু করতে লেগেছে। ও অনেকক্ষণ ধরে হাত ঢুকিয়ে 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 করছে, দেখেন ভাবি এবার ছাক্কাস হয়ে গেছে। ইও খুব হাসছে যে আমার চুরি ঢুকে গেছে, ঢুকিয়ে দিয়েছে আমাকে। মানে এত বেহায়া, পর পুরুষ ওকে চুরি ঢুকিয়ে দিল, তো ও আনন্দিত হচ্ছে আর বলছে ভাবি তোমাকে দেখে ছাক্কা লাগছে। বলছে ছাক্কা লাগবে না, বলছে ছাক্কা লাগছে কইছো, তো তোমার দাদা ফের কইছে যে ভাল লাগে না, তো কি কইছে জানেন, বলছে দাদা মাল চিনে। কেমন কথা কইছে, ও চিনে বহু, কেমন চিনে, আমরা চিনি, মানে ও চুরি পড়িয়ে 7 খান পেয়ে লেছে না, তো বলছে আমরা চিনি। কত খারাপ। আর কত দেখবেন আপনাদের দিকে বেড়ি বাঁধা আছে মনে না, মাশাআল্লাহ দিক দিয়ে ওদেরকে হেফাজত রেখেছে। আমাদের বেড়ি বাঁধার লোক 2.5 পাকের চাকরি, 2.5 পাকের চাকরি, এটাকে বলা হয় 2.5 পাকের চাকরি। বসে বসে 1000 2000 3000 আগে ইনকাম, ওদের ইনকাম তো মোটা, সপ্তাহ হবে 7 দিন হবে 2000 3000 4000 করে ইনকাম করে ওরা। এত গরম ওদের পাওয়ার,
স্বামীকে পর্যন্ত তাওয়াক্কা করে না। তো রাস্তাতে যখন বিড়ি বাঁধে তো আমাকে এত বাজে লাগে, এত খারাপ লাগে, মাথায় কাপড় দেয় না, মাথায় কাপড় দেয় না। ওই জন্য অনেক কবি একজন বলে গেছিল, আড়াই